আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে। জি, এখন একটা কথা বলে রাখি, অনেকেই হয়তো ভাবতে পারেন যে আসলে এত পড়ার সময় কথা, সারাদিন কত ব্যস্ততা থাকি। কোনো সমস্যা নাই, ক্লাসে একটু মনোযোগ দিবেন আর ক্লাসে যেভাবে বলা হয় এভাবেই যদি একটু চেষ্টা করি তাহলেই হয়ে যাবে। কারণ সেই পড়া আমি শুরু থেকে বলে আসছি, একদমই সহজ। আসলেই সহজ, যদি আমরা একটু খেয়াল করি তাহলেই হবে। তো শুরুতেই আমাদের আরেক বিল্লাহ স্যার, উনি যেহেতু হাত উত্তোলন করছেন, তাই অন্য থেকে একটু শুনে নেই। জি স্যার, অনুগ্রহ করে একটু বলুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এই কয়টা পড়া ছিল তো? হ্যাঁ, আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টা হরফই ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। স্যার, একটা বিষয় বলি, এখানে বলেন। যে মার্ক করতেছি বর্তমানে আলিফ, হ্যাঁ। আর এখানে হচ্ছে হামজা। এই দুইটা হরফ আমাদের দ্রুত পড়তে হবে, আলিফ আর হামজা। আর এছাড়া বাকি যতগুলো হরফ আছে, 27টি যে হরফ আছে, এই বা থেকে নিয়ে একদম ইয়া পর্যন্ত, এই প্রত্যেকটা হরফকে টান দিতে হবে। টানের পরিমাণটা কিরকম হবে আমি জাস্ট বোঝানোর জন্য, এই বলেন। একটা অক্ষর থেকে একটা অক্ষর পর্যন্ত একটা ফাঁকা জায়গা আছে না? জি। তো আমি যদি একটা অক্ষর শুরু করি, ধরে নিলাম এ লাম, আমি বর্তমানে লামে আছি। তো আমি যদি লামটা বলি তাহলে কিরকম বলবো? লাম, মানে এখান থেকে লা তো র, এবারে র, টেনে আসতে এই পর্যন্ত যতক্ষণ সময় লাগবে, এই হুম। এতটুকু সময় আমার প্রত্যেকটা অক্ষর বলার সময় বলতে হবে। এর জি। পরবর্তীতে একটা কথা হচ্ছে যে আমি কিছু অক্ষর আছে যেগুলোকে লাল মার্ক দ্বারা চিহ্নিত করেছি। এখানে একটা আছে দাল, দেখা যাচ্ছে? এই হুম, যে যাচ্ছে যাচ্ছে। দাল, এই দাল, এটা যখন আপনি বললেন তখন দ্রুত বলে ফেলছেন, এটা একটু ধীরে ধীরে বলতে হবে, মানে টান দিয়ে বলতে হবে, ধীরে ধীরে। দাল। স্যার একটু বলেন। দাল, এরপর হচ্ছে জাল, এটাও বলেন। জাল, এরপরে এই যে গইন হরফটা আছে, এই হরফ, এটাও আবার একটু বলেন। গইন, স্যার, এই গইন বলার সময় একটু ধীরে সুস্থে বলতে হবে, নরম ভাবে। গইন, গলার ভিতরে নেওয়া যাবে না। হুম, গইন, মাশাআল্লাহ, আগের থেকে অনেক ভালো হয়েছে, আরেকবার বলেন। গইন, এরপরে এই যে কফ, জি এটা, কফ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তবে খেয়াল রাখতে হবে যে আলিফ আর হামজা এই দুইটি হরফ ছাড়া বাকি যতগুলো হরফ আছে, প্রত্যেকটা হরফকে অবশ্যই টান দিয়ে পড়তে হবে। যেহেতু আমরা এখন শিখতেছি, মানে এক এক টিচার এক এক রকম পড়ায়, তো আমি যেহেতু এভাবে পড়াই, আমার থেকে যেহেতু আপনারা শিখতেছেন, তো এখন আপনারা ওভাবেই, মানে আমি যেভাবে বলতেছি এভাবেই পড়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি যে আসলে আমি যেভাবে পড়াচ্ছি শেষ পর্যন্ত আপনাদের খুব ভালো লাগবে যে না, আসলে এভাবে পড়ছেন। এক একজন টিচারের এক এক রকম নীতি থাকে পড়ানোর ক্ষেত্রে, পড়াতে সবই এক কিন্তু ধরনটা ভিন্ন থাকে। আমি যেভাবে পড়ানোর চেষ্টা করতেছি সবাই এভাবেই ধরবেন, আশা করি খুব সহজেই হবে ইনশাআল্লাহ। তো আমরা
কিছু অক্ষর এখন নতুন করে আবার খেয়াল করব। যারা আছি সবাই বলবো। অনুগ্রহ করে সবাই একটু মাইক্রোফোনটা অন করে নেই। জি, সবাই একটু মাইক্রোফোনটা অন করে নেই। আশা করি যারা শুনছেন সবাই মাইক্রোফোন অন করতেছেন। যদি কারো প্রবলেম থাকে তাহলে তার হিসেবে ভিন্ন। জি, এরপর যদি প্রবলেম হয় তাহলে আমরা আবার বন্ধ করে দেবো, কেমন? আচ্ছা, আমরা বন্ধ করে নেই। অনেকের আওয়াজ আসতেছে, হয়তো অনেকে ডিস্টার্ব হতে পারে। কিন্তু মনে করছিলাম হয়তো কোনো সমস্যা হবে না, তো দেখা যাচ্ছে আসলে সমস্যা মনে হচ্ছে। যাই হোক, তো যা বলতেছিলাম তা হচ্ছে আমার সাথে সবাই একটু বলবেন। যদিও আমি শুনতে পারবো না, আমার সাথে একজন একটু রেসপন্সে থাকবেন, যিনি আমার কথার সাথে সাথে উত্তর দিবেন, বা আমি যা বলবো আমার সাথে বলবেন। আর বাকি সবাই যখন আমার সাথে যিনি রেসপন্সে থাকবেন ওনার সাথে সবাই বলবেন আর কি, যাতে করে সবার মুখ থেকে বের হয় পড়াগুলো। আসলে কঠিন কিছুই না, 1 ঘন্টা সময় যদি আমরা একটু প্র্যাকটিস করি দেখা যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আমি কয়েকটা অক্ষর, নির্ধারিত কিছু অক্ষর এখান থেকে শুরু করব, আপনারা আমার সাথে বলবেন। থা। আরিফ বিল্লাহ স্যার। জি। জি, অনুগ্রহ করে আপনি আমার সাথে রেসপন্সে থাকতে পারেন। আচ্ছা, চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, আমি যেভাবে মাঝে বলি মাঝে আমার। একটু আনমিউট হবা না? জি। মাঝে মাঝে একটু আনমিউট হবা না, রেসপন্স করবে না, সমস্যা নেই। ও আচ্ছা, মানে এখন আমার সাথে বলতে হবে তো, তা না হলে তো বুঝে যাবে না যে কি পড়তেছে হ্যাঁ, কি পড়তে। আছি আছি আছি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, এখন আমি যে সা সিলেক্ট করে আছি এটাকে আমাদের একটু নরম ভাবে বলতে হবে, থা। সা জি, সা। সা জি, এরপরে জিম আছে, এই জিমটাকে আমাদের শক্ত করে বলতে হবে, জিম। জিম এরপরে একটা অক্ষর আছে হা। এই হাটাকে আমাদের এক তো হচ্ছে শক্ত করে বলতে হবে, দ্বিতীয়ত আমাদের গলার ভিতরে নিয়ে বলতে হবে। হা, গলার ভিতরে চাপাইয়ে তারপরে নিচ থেকে নিতে হবে, হা। জি, হা এই 3টা অক্ষর। এরপরে আরো একটা অক্ষর আছে জাল, এটাকে নরম ভাবে বলতে হবে, জাল। জাল মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে এখানে একটা অক্ষর আছে জ, এটাও নরম হবে, এবার ডান দিয়ে বলতে হবে, জ। জ এরপরে হচ্ছে আইন, এটাকেও শক্তভাবে বলতে হবে গলার ভিতরে নিয়ে, আইন। আইন এরপরে একটা অক্ষর আছে, এটা অনেকের ভুল হয় অনেকের হয় না, তো আমি ধরে নিলাম যে যাতে করে কারো ভুল না হয়। অ, হালকা শক্ত। কফ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমি যে লাল মার্ক করা যে হরফগুলো আছে, প্রথম আছে সা, এরপর হচ্ছে জিম, এরপর হচ্ছে হা, এরপর হচ্ছে দাল, এরপর হচ্ছে জ, এরপর আইন, এরপর কফ। এই অক্ষরগুলো একটু কমপ্লেক্স অনেকের কাছে মনে হইতে পারে বলার সময়। অনেকে দেখা যায় থা, সিন এগুলো একরকম হয়ে যেতে পারে, অথবা জিম এগুলা, আবার দাল। এই প্রত্যেকটা অক্ষরকে আমরা একটু খেয়াল করব যে আসলে হচ্ছে কিনা। তো যদি কারো কোনো প্রবলেম হয়, অনুগ্রহ করে সবার প্রতি অনুরোধ থাকবে যে সবাই একটু প্র্যাকটিস করবেন। আপনার মুখের পড়া আপনার কান শুনতে হবে, এবং কান শোনার পর আপনার মেধা বলে দিবে যে আসলে আপনি সঠিক পড়ছেন কিনা, আমি আপনাদেরকে যেভাবে বলছি এভাবে হচ্ছে কিনা। যদি কারো না হয় বা ইচ্ছে করে যে আপনি একটু শোনাবেন, তাহলে আমাকে যে কোনো সময় আপনি মেসেজ করতে পারবেন অথবা কলও দিতে পারবেন, আমি নাম্বারটা দিয়ে রাখবো। তো শুরুতেই আমি সবার কাছে একটা অনুরোধ করে নিচ্ছি। ইতিপূর্বে আমরা প্রথমে যে গ্রুপটা খুলেছিলাম ওই গ্রুপটা হচ্ছে আসলে প্রাইভেট, আমি চিন্তা করলাম যে আসলে প্রাইভেট করে পরে যখন চাচ্ছি পাবলিক করতে, ওটা আর হচ্ছিল না। পরে জানতে পারলাম যে আসলে একবার পাবলিক মানে প্রাইভেট করলে ওটা পাবলিক করা যায় না। তো আমি তাই নতুন একটা গ্রুপ খুলছি, শুধু খুলেই রাখছি আর কিছুই করি নাই। তো আপনারা অনুগ্রহ করে গ্রুপে একটু অ্যাড হয়ে নেবেন, যাতে করে আসলে সবার জন্য সহজ হয়।
আমি চ্যাট বক্সে লিংকটা দিয়ে নিচ্ছি, অনুগ্রহ করে সবাই একটু চেক করবেন। জি, সবাই একটু গ্রুপে এখন অ্যাড হয়ে নিন, যাতে করে সহজ হয় আর কি আমাদের। অনেক সময় দেখা যায় আমরা স্যারের যে ক্লাস লিংক আছে, মানে গ্রুপ আছে, ওখানে লিংক দিতে হয়, যদিও স্যার কিছু বলবে না, কিন্তু আমার কাছে একটু কেমন লাগে যে আসলে ওই গ্রুপটা তো অন্য কাজের জন্য, ভদ্রতারও মানে খেলাফ। তাই আর কি অনুগ্রহ করে সবাই একটু রিকোয়েস্ট দিয়ে রাখবেন আমাকে। আর আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর হচ্ছে যে উপরে একটা ভিডিও লিংক দেওয়া আছে, এটা হচ্ছে প্রথম দিনের যে আমরা ক্লাস হয়েছিল ওই ক্লাসের ভিতরে আমরা একটা ভিডিও করছিলাম। তো আসলে প্রথম ছিল, তো এই জন্য ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছিল, আর হচ্ছে যে অনেক কথাবার্তা ছিল। এই জন্য আমি ওটাকে নিজের মতো করে একটা রেকর্ড করে পাঠাইছি, যাতে করে সবাই ওই ভিডিওটা দেখতে পারে। সংক্ষেপে 5-6 মিনিটের একটা ভিডিও, যাদের মনে হচ্ছে বা প্রয়োজন হতে পারে যে আসলে ওখানে থেকে মানে শুনলে বা বোঝার কিছু আছে, বা কিছু অক্ষর আছে যেগুলো উচ্চারণ লাগতে পারে, ওগুলো একটু দেখে নেবেন। একদম সহজ সংক্ষেপ। তো পরবর্তীতে দেখা যাবে যে আসলে একটা ভিডিও মানে কনসেপ্ট শিখতে কতটুকু সময় লাগে, যেহেতু আমরা এখান থেকে প্র্যাকটিস করব, তারপরে সবার থেকে শুনবো, একটু সময় লাগবে। কিন্তু যদি কেউ একা একা করতে চায়, একদমই অল্প সময়ে শিখতে পারবে সে। তাহলে আমরা এখন দ্বিতীয় ক্লাস মানে দ্বিতীয় নম্বর অধ্যায়ে যেতে পারি, পারি না স্যার? জি স্যার। জি। এখন আমরা যে শিখব, এখানে দেখেন আমি দেখাচ্ছি। শুরুতে হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো দেওয়া আছে। এই আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলো দেওয়া আছে, এরপরে নিচে কিছু অক্ষর শুরু হয়েছে, এই যে এখান থেকে যে অক্ষরগুলো শুরু হয়েছে, এগুলো হরফি। আমি আপনাদের শুরুতে বলছিলাম যে আরবিতে 29টি হরফ আছে। এই 29টি হরফকে আমাদের প্রথমে চিনতে হবে। তা আমি ধরে নিলাম যে সবাই আমরা এই 29টি হরফ পারি। যেহেতু আমাদের একটা ক্লাস হয়ে গেছে, সবাই ছিলেন, অনেকের কাছ থেকে সবার কাছ থেকে শোনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করি সবাই পারেন, যেহেতু প্রথম ক্লাসেই সবাই বলে ফেলছেন এবং অনেকেরই হয়েছিল। তো সেভাবে আমি ধরেই নিলাম যে সবার থেকে হয়ে গেছে। এরপরেও যদি কারো সন্দেহ থাকে বা সংশয় থাকে যে আমারটা শুনাইতে হবে বা ভুল হচ্ছে কিনা, তো সে অবশ্যই আমাকে মেসেজ করতে পারবেন বা করতে পারবেন। আর তাছাড়াও আমি শেষের দিকে সময় দিব, যার যার ইচ্ছা সে অবশ্যই বলতে পারবেন। তো ক্লাসের শুরুতেই আমি আসলে যাতে করে পড়াটা আমরা সামনে আগাতে পারি, সেই জন্যই আসলে পড়ার ক্লাস শুরু করলাম আর কি। তো এই যে এখন হরফগুলো দেখা যাচ্ছে নিচে, এই দ্বিতীয় একটা অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায়তে এই আলিফ থেকে ইয়া পর্যন্ত যা আছে সবগুলোই লেখা হয়েছে। এখানে প্রত্যেকটা হরফকে আলাদাভাবে লেখা হয়েছে। আর এখানে মানে ওই হরফের সাথে অন্য একটা হরফ যুক্ত হলে কিভাবে হবে, এটা দেখানো হয়েছে। যুক্ত হরফ, আমরা যেটাকে যুক্ত বর্ণ বলতে পারি। তো এই যুক্ত হরফ কিভাবে হয়, মানে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর মিললে দেখতে কিভাবে মানে কেমন হয়, এটা আমাদের এখান থেকে শিখতে হবে এবং ভালো করে বুঝতে হবে। কারণ কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় যতগুলো আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের ভিতরেই এরকমই লেখা হবে। যদি লামের সাথে হা আসে তাহলে দেখতে এরকম হবে, যদি লামের সাথে আলিফ আসে তাহলে দেখতে এরকম হবে, যদি লামের সাথে আলিফ আসে তাহলে এরকমও মানে দেখা যেতে পারে, অথবা আলিফের সাথে বা অথবা বার সাথে আলিফ যদি আসে তাহলে এরকম দেখতে হবে। এই কথাগুলোই মানে আমি প্রত্যেকটা হরফ দেখার সাথে সাথে আমার যাতে করে কোনো জড়তা কাজ না করে, চিন্তা না করতে হয়, এরকম ভাবে পড়তে হবে। আমি উদাহরণত দেখাতে পারি। এখানে যদি আমি একটা সংখ্যা লিখি, যে এই যে লিখলাম, সবাই বলতে পারবে এখানে এক লিখছি। যদি এখানে লিখি 2, এখানে যদি লিখি 3, তো এই যে 1 2 3, এটা দেখার সাথে সাথে আমাদের মাথায় অটোমেটিক্যালি চলে আসে এখানে 3, এখানে 2, এখানে 3। এরকম প্রত্যেকটা অক্ষর মানে অক্ষর দেখার সাথে সাথে আমার বলে ফেলতে হবে এটা কি, এখানে কয়টা হরফ আছে, এটা সাথে সাথে বলতে হবে। যদি সাথে সাথে বলতে পারি তাহলে আমার পড়াটা হয়েছে, আর যদি সাথে সাথে বলতে না পারি তাহলে আমার পড়াটা হয় নাই। অতএব আমাকে এভাবে পড়তে হবে যাতে করে আমরা প্রত্যেকটা অক্ষরকে দেখার সাথে সাথে চিনতে পারি। আর একটা বিষয় হচ্ছে, আমি এই কায়দার ভিতরে যতগুলো অধ্যায় পড়াবো, এই প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে কিছু অধ্যায় থাকবে খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ, যে এইগুলোর উপরে ভিত্তি করে আমরা বাকি সবগুলো শিখতে পারবো। কিভাবে? এর ভিতরে এই দ্বিতীয় নম্বর অধ্যায় যেটা আছে এখন, যেটা আমরা পড়বো, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্যই গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ সহকারে পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে।
কেন ভালো করে পড়তে হবে? কারণ যে এই অধ্যায়গুলো ভালো করে পড়বে সে অবশ্যই কোরআন শরীফের অক্ষরগুলো খুব ভালোভাবে চিনতে পারবে। এই প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা অক্ষরকে সুন্দরভাবে চিনতে হবে, যাতে করে আমরা সহজে চিনতে পারি। এজন্য এখানে সহজভাবে লেখা হয়েছে। আর এর সাদা কালো ভার্সন আছে এই কায়দার। আমি এই রঙ্গিল ভার্সন এই জন্যই নিয়েছি যাতে করে সবাই সহজে চিনতে পারেন যে আলিফ কতটুকু, লাম কতটুকু, আলিফটা কিরকম হয়, লামটা কিরকম হয়। এই জন্যই এখানে এরকম মানে রঙ্গিল কায়দা নেওয়া হয়েছে, এমনকি সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই সবাই আমার সাথে একটু বলবেন। আরিফ স্যার আছেন না? জি আছি। জি স্যার। এখানে শুরুতে লেখা আছে আলিফ, সবাই একটু বলেন আলিফ। আলিফ। এরপর আছে লাম, আলিফ, লাম আলিফ। লাম, আলিফ। লাম আলিফ। স্যার এখানে একটু খেয়াল করতে হবে, দেখেন এখানে বলেন। কিন্তু লাম আছে আর আলিফ আছে। তো আমরা শুরুতেই একটা কথা বলে আসছিলাম যে আলিফ এমন একটা হরফ যেখানে কখনোই টান হবে না। এই আলিফটা যখন আমরা বলবো কখনোই টান হবে না, এটা খেয়াল রাখতে হবে। আলিফ জি ছাড়া স্যার। বাকি যত হরফ আছে হামজা ছাড়া, আলিফ আর হামজা ছাড়া, আলিফ হচ্ছে একদম সোজা থাকে আর হামজা হচ্ছে গোল। তো এই দুইটা ছাড়া বাকি যত আছে, আলিফটা এরকম সোজা থাকে আর হামজাটা একটু গোল থাকে। তো এই আলিফ আর হামজা ছাড়া বাকি যতগুলো হরফ থাকবে প্রত্যেকটা হরফে আমাদের টান দিতে হবে। খেয়াল করব যাতে করে টানটা ঠিক মতো হয়। এখানে লাম, আলিফ। লাম আলিফ। এর পরেরটা হচ্ছে লাম, আলিফ। লাম আলিফ। এরপরে হচ্ছে বা, আলিফ। বা আলিফ। এরপরে হচ্ছে লাম, আলিফ। লাম আলিফ। এখানে আমরা মাত্র 5টা হরফ পড়লাম এ পর্যন্ত। এই 5টা হরফ যে পড়ছি, এই 5টা হরফ সবাই আমরা কয়েক মিনিট, মানে কয়েক মিনিট বলতে জাস্ট 3-4 বার সবাই পড়বে একা একা, আলিফ থেকে এই পুরো লাইনটা। প্রথমটা হচ্ছে আলিফ, পরেরটা হচ্ছে লাম, আলিফ। এরপর 3য় নম্বর ঘরে হচ্ছে লাম, আলিফ। 4র্থ নম্বর ঘরে হচ্ছে বা, আলিফ। 5ম ঘরে হচ্ছে লাম, আলিফ। এই 5টা ঘরে যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষর আমরা একটু পড়ি। আমি এক 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 থেকে সবার থেকে শুনবো আর কি। মানে এগুলো খুব ইম্পর্টেন্ট। যে যত ভালো পারবে, যে যত ভালো বুঝবে, তার জন্য কনসিভ পড়া তত সহজ হবে। সবাই একটু পড়ি, আমি এক একজন থেকে এখনই শুনবো। জি, সবাই একটু পড়ি। আমি এক একজনকে মানে এক একজনকে বলবো যে স্যার আপনি বলেন, তো উনি একটু অনুগ্রহ করে বলবেন আমাকে, যাতে করে আমি সবার থেকে শুনতে পারি। জি। আমির হামজা স্যার আছেন? ইয়েস স্যার। জি স্যার, জি আসি স্যার, স্যার। অনুগ্রহ করে আপনি একটু বললে ভালো হয়। জি, প্রথম লাইন। আলিফ, লাম, আলিফ। জি বলেন। স্যার এটা কাপ না স্যার? না না, লাম, আলিফ। স্যার লাম, আলিফ। জি। বা, আলিফ। জি বলেন। এটা কি স্যার লাম আলিফই? এটাও লাম আলিফ। এখানে দেখেন 3টে লাম আলিফ, এটাও লাম আলিফ, তারপরে এটাও লাম আলিফ, এটাও লাম আলিফ। নিচে আরো 2টা লাম আলিফ আছে, এইটা লাম আলিফ, এইটা লাম আলিফ। মোট লাম আলিফ হচ্ছে 5টা। এই 1, এই 2, এই 3, ও এই 4, মোট 4টা আর কি। হ্যাঁ, 4 ভাবেই লেখা হয়। তো এই এটা আর এটা কিছুটা এক, এটা ভিন্ন, এটাও ভিন্ন, এটাও ভিন্ন। 3টে মানে 4 ভাবেই লেখা হয় আর কি। তো 5টা আছে এখানে, 4 ভাবে লেখা হয়। এটা আমাদের বুঝতে হবে যে লামের সাথে আলিফ আসলে এভাবে লেখা যায়। ঠিক আছে? তো আমরা জি স্যার। অন্য একজনকে নিয়ে নিচ্ছি। আমাদের সাথে জহিরুল ইসলাম স্যার। জি। স্যার আমি তো পাবলিক প্লেস আছি, তারপরে আমি একটু বলতেছি। জি স্যার। আলিফ, লাম, আলিফ, লাম, আলিফ, বা, আলিফ, লাম, আলিফ। জি স্যার, ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। এরপরে আমরা আরেকজনকে ডেকে নিচ্ছি, এমডি উজ্জ্বল স্যার। জি। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম সালাম। জি ألف لام ألف لام ألف باء ألف لام ألف মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে আমি আরেকজন নিয়ে নিচ্ছি, এমডি ওয়াহিদ মুরাদ স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি আলিফ লাম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ। মাশাআল্লাহ। জি এরপরে মোহাম্মদ তানবীর আলম, মেবি। স্যার ওয়েলকাম ইউর। মোহাম্মদ তানবীর আলম স্যার আছেন? এমডি মুরাদ মুরাদ আকন। জি স্যার ওয়েলকাম ইউর। স্যার আমি অফিসে আছি, আমি একটু শুনতেছি স্যার, আমি পড়ে নেব এবং পরে ইনশাল্লাহ বলবো। বাসায় থাকলে, যেদিন বাসায় থাকবো সেদিন একটু বলবো। হ্যাঁ স্যার। জি স্যার, নো প্রবলেম স্যার। অনুগ্রহ একটু খেয়াল করবেন যে আমরা এখানে কি জি হচ্ছে, জি, কেমন? অবশ্যই অবশ্যই স্যার। জি স্যার। এরপরে রাব্বি চৌধুরী স্যার ওয়েলকাম ইউর। আচ্ছা, আমরা যারা যারা আসসালামু আলাইকুম স্যার। বলেছিলাম, জি যারা যারা আছি এবং বলতে পারবো, অনুগ্রহ একটু হ্যান্ড রাইজ করি। আছি এবং বলতে পারবো এরকম যারা আছি, তাহলে আমার আসলে বারবার সময় নষ্ট হবে না। জি থ্যাংক ইউ। জি স্যার বলুন। আলিফ লাম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ। স্যার ধন্যবাদ আপনাকে সুন্দর করে বলার জন্য। তো আমরা প্রথম ক্লাসে আপনি ছিলেন, গত যে ক্লাস হয়েছিল, রাব্বি চৌধুরী স্যার। ফার্স্ট বলতে হবে স্যার। আচ্ছা স্যার। জি গত ক্লাসে আপনি ছিলেন, একটু জানতে চাইতেছি জাস্ট, আর কিছু না। না না স্যার, কালকে অ্যাটেন্ড করতে পারি না গত ক্লাসে। কালকে না, এর আগের দিন আর কি। আমাদের তো সপ্তাহে 3 দিন ক্লাস হয়, শনিবার, সোমবার আর হচ্ছে বুধবার। তো সোমবারে যে ক্লাস হয়েছিল ওই ক্লাসে আপনি ছিলেন কিনা? না, ছিলাম না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো হচ্ছে যে শুরুতে আবার একটু বলে নেই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 29টা হরফ আছে। এই 29টা হরফের ভিতরে কিছু হরফ আছে যেগুলো খুব দ্রুত পড়তে হয়, এরকম হরফ মাত্র 2টা। এরপরে বাকি যে 27টা হরফ থাকবে, এই 27টি হরফ খুব টান দিয়ে পড়তে হবে। এই আলিফ আর এই হামজা, এই দুটি হরফ তাড়াতাড়ি পড়তে হবে, দ্রুত পড়তে হবে। আলিফ হামজা, আলিফে টান দেওয়া যাবে না, যেরকম অনেকে ভুল করে আলিফ টান দেয়, এরকম টানটা দেওয়া যাবে না। আর হামজা হামজা অনেকে এরকম বলতে পারে। তো এই দুইটা হরফই একটু দ্রুত বলতে হবে। এছাড়া বাকি যতগুলো হরফ আছে, যতগুলো অক্ষর আছে, এই প্রত্যেকটা অক্ষরকে টান দিয়ে বলতে হবে। বা তা, এইগুলো গত ক্লাসে বলা হয়েছিল। তো এখন আমরা গত ক্লাসে যারা ছিলেন তাদের সকল থেকে শুনেছি, আজকেও শুরুতে কিছু প্র্যাকটিস করছি বা সবাইকে নিয়ে হয়েছে। এখন আপনি একটু আবার বলেন অনুগ্রহ করে, আশা করি পারবেন। জি ইনশাআল্লাহ বলেন। আলিফ স্যার লাম আলিফ আলিফ দ্রুত বলতে হবে, যত দ্রুত এবং যত স্পিডে বলতে পারে। আলিফ 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 লাম আলিফ স্যার। লাম আলিফ। জি স্যার। স্যার শুধু আলিফটাই দ্রুত বলবেন, বাকি অন্য কোন হরফ না। এই দেখেন এখানে আলিফ আছে এবং এখানেও এই আলিফ লামের সাথে আলিফ আছে। এটা এই যে কালো অক্ষরে লেখা, এটা হচ্ছে আলিফ। এবং এখানে এই যে কালো অক্ষরে লেখা, এটা হচ্ছে আলিফ। এখানে যে কালো অক্ষরে লেখা, এটাও আলিফ। এই আলিফটাই শুধু দ্রুত বলতে হবে, বাকিটা টান দিতে হবে। আমি আপনাদের একবার বলি, আপনাকে একটু খেয়াল করবেন যে আলিফ, আমার সাথে একটু বলেন। আলিফ আলিফ, আলিফ এরপরে লাম আলিফ, লাম আলিফ এরপরে এটাও লাম আলিফ, লাম আলিফ
বা আলিফ বা আলিফ লাম আলিফ। লাম আলিফ। স্যার বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। জি, থ্যাংক ইউ। আমরা আরেকজনকে নিয়ে নিচ্ছি। রবিউল স্যার আসছেন মেবি। জি স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কি ফ্রি আছেন? জি, ফ্রি হওয়ার কারণে জয়েন করলাম, আলহামদুলিল্লাহ। জি জি, আমি খেয়াল করছি আপনি আসছেন। তো স্যার বলতে পারবেন? জি জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আলিফ লাম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। স্যার আমি একটু বলে নিই শুরুতেই যে আমরা শুরু থেকে কি বলছি, অল্প কিছু কথা বলছিলাম। প্রথম হচ্ছে যে শুরুতে আলিফ থেকে ইয়া পর্যন্ত কিছু হরফ আছে যে হরফগুলো একটু খেয়াল করে পড়তে হয়, যে কোন হরফ শক্ত হয়, কোন হরফ নরম হয়, কোন হরফ গলার ভিতরে চাপাই বলতে হয়, এগুলোই বলছিলাম। আমি আবারও 1 মিনিটে বলে নিচ্ছি যে থা, জাল এবং জোয়া এগুলো খুব নরম করে বলতে হবে। এরপরে জিম, এই হরফটা খুব শক্ত করে বলতে হবে। জিম শক্ত করে বলতে হবে এবং টানও দিতে হবে। এরপর হা, এটাকে গলার ভিতরে চাপাইয়ে তারপর বলতে হবে। এরপর আরেকটা হরফ আছে আইন, এটাও গলার ভিতরে চাপাইয়া তারপর বলতে হবে। আর এখানে জোয়া দেখা যাচ্ছে, এটা খুব নরম করে বলতে হবে। এই অনেকের কফে সমস্যা হয়, তো কফটাও একটু হালকা জোর দিয়ে বলতে হবে। কফ, অনেকে কফ এরকম বলে, মানে বেশি জোর দেওয়া যাবে না, মানে একদম মিডিয়াম আওয়াজে বলতে হবে অফ, যাতে করে বেশি জোর না হয়। এই জাস্ট এতটুকুই। এরপরে হচ্ছে আমরা পরবর্তীতে যে কথা বলেছিলাম তা হচ্ছে যে এই আলিফের পরে দ্বিতীয় একটা অধ্যায় শুরু হয়েছে। এই হরফগুলোকে বলে যুক্ত হরফ। এই যুক্ত হরফ এই মানে এই অধ্যায়টা যদি কেউ ভালো করে পড়ে তাহলে তার অনেক কিছু শেখা হয়ে যাবে। এখানে যুক্ত হরফটা কেন নিয়ে আসা হয়েছে? উপরে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা পড়ছি, এই একটা হরফ বা একটা অক্ষর আর একটা অক্ষর যুক্ত হয়ে আসলে কিভাবে হয়, এটা আমাদের ভালো করে চিনতে হবে। এই কায়দার ভিতরে 24টা অধ্যায় আছে মেবি। এই 24টা অধ্যায়ের ভিতরে কিছু অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে এই দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, যে একটা হরফের সাথে আর একটা হরফ যুক্ত হয়ে আসলে তাকে দেখতে কিভাবে দেখায় এবং কি কি হরফ এবং কোথায় টান হবে কোথায় হবে না। টান হবে আমরা সবাই জানি যে আলিফ এবং হামজা, এই দুইটা হরফই টান হবে না। এছাড়া বাকি যতগুলো হরফ থাকবে প্রত্যেকটাই টান দিয়ে পড়তে হবে। তা আমরা এখানেও যখন যুক্ত হরফ পড়বো তখন মনের ভুলেও যাতে ভুলে না যায় যে আলিফ এখানে টান হবে না, এখানে টান দিয়ে ফেলছি, লামে টান হবে, এখানে টান মোটেও দেয় নেই, এরকম যাতে না হয় এটা অবশ্যই খেয়াল করব। তাহলে আমাদের পড়াটা অনেক সুন্দর হবে। তো এখন সবাই যেহেতু আমরা এগুলো পারি এবং সহজ পড়া, তা আমি যে কাজটা করব, এখানে পুরো একটা পৃষ্ঠা সবাইকে একবার বলবো, সবাই আমার সাথে বলবেন অনুগ্রহ করে। এরপর সবাই 2-3 মিনিট আমরা পড়বো, কারণ যেহেতু একদম সহজ আর সবাই যেহেতু আমরা বুঝি, যারা বাচ্চারা থাকে তাদেরকে দেখা যায় একটু সময় দিতে হয়, আর আমরা যারা আছি সবাই আশা করি পারবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। জি, তো আমার সাথে সবাই একটু অনুগ্রহ করে বলবেন। আমি যা বলি আর কি, এই পুরো পৃষ্ঠাটা আমরা পড়বো। এখন পুরো পৃষ্ঠাটা পড়বো, এক পৃষ্ঠা পড়লে বাকিটা এমনিতে সহজ হয়ে যাবে। জি, আলিফ। স্যার আরিফ বিল্লাহ স্যার। জি স্যার রেসপন্সে তো থাকতে হবে না? স্যার আসি তো। জি স্যার, আমার সাথে বলতে হবে আলিফ। আলিফ। আপনি যখন বলবেন আপনার সাথে আমাদের ক্লাসে যারা যুক্ত আছেন সবাই বলবেন। আমি শুধু ওনাকে রাখতেছি যাতে করে আসলে মানে আওয়াজের ভিতরে মানে স্পষ্ট সবাই শুনতে পাই। তো আমি ওনাকে পড়াইতেছি, মানে আপনাদের সকলকে পড়াইতেছি, ওনার সাথে আপনারা সকলে বলবেন আলিফ। আলিফ। লাম আলিফ। লাম আলিফ। লাম আলিফ। লাম আলিফ। বা আলিফ। বা আলিফ। লাম আলিফ। লাম আলিফ। লাম। লাম
লাম আলিফ লাম আলিফ লাম হা লাম হা আবার বলি লাম হা লাম হা লাম হা লাম হা। এই হরফটা কয়েকবার বলার কারণ হচ্ছে অনেকেই এখানে ভুল করতে পারেন যে আসলে এখানে এই ছোট এটা কি হতে পারে, এই জন্য এইটা কয়েকবার বললাম। এরপর হচ্ছে লাম আলিফ লাম আলিফ বা লাম বা বা লাম বা। এখন আমরা সবাই এই 2 লাইন একটু পড়ি, 30 সেকেন্ড সময় নিয়ে সবাই একটু পড়ি। জি, সবাই একটু পড়ি, আমি এক একজন থেকে একটু শুনে নিচ্ছি, তাহলে আর কিছু পড়া হয়ে যাবে, শোনা হয়ে যাবে। জি, সবাই একটু পড়ি অনুগ্রহ করে, আমি এক একজন করে শুনে নিচ্ছি। জি, এখন নিচ থেকে নিচ্ছি। জান্নাতুল ফেরদৌস ম্যাম আছেন? স্যার আসসালামু আলাইকুম। আসছি, বাট আমার একটু প্রবলেম আছে, আমি অন্যদিন বলি। জি, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। জি রেকর্ড করে রাখছি, আমি পরে শুনে নিব। জি জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। অনেকে হ্যান্ড রেজ করছেন, তো স্যার মেবি হয়তো বলবেন আর কি ইনশাআল্লাহ। জি স্যার, রবিউল স্যার, ওয়েলকাম ইউর। থ্যাংক ইউ। প্রথম থেকে নাকি না দ্বিতীয় লাইন? প্রথম থেকে দ্বিতীয় লাইন, মানে দুই লাইন বলতে হবে। আমরা দুই লাইন করে শেষ করব, দুই লাইন করে। জি, আলিফ লাম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ লাম লাম আলিফ লাম হা লাম আলিফ বা লাম বা। জি স্যার, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। স্যার এখানে যে এই হরফটা আছে, এই যে দুইটা হরফ লাম হা, এখানে লামটা সুন্দর হয়েছে, হাটাকে আরেকটু চাপাই বলতে হবে, হা। হা আরেকটু চাপাইতে হবে, হা। গলার ভিতরে প্রেসার দিয়ে ভিতরে চাপাই তারপর বলতে হবে হা। গলা চেপে ধরলে যেভাবে হয় আর কি। হা। মাশাআল্লাহ, আশা করি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, এরপরে আমরা হ্যান্ড রেজ করেছিলেন। জি, ইমরুজ্জাল স্যার, জি, ওয়েলকাম ইউর। আসসালামু আলাইকুম স্যার। জি, আলিফ লাম আলিফ লাম আলিফ বা লাম স্যার বা আলিফ। জি, বা আলিফ আরেকবার বলেন। বা আলিফ আরেকবার। বা আলিফ আরেকবার। বা আলিফ জি, এরপরে লাম আলিফ জি, লাম লাম আলিফ লাম হা জি, লাম আলিফ বা লাম বা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন সবার উদ্দেশ্যে একটা কথা বলি। জি, আমির হামজা স্যার, একটু ওয়েট করি। যে অনেক হয়তো ভাবতে পারেন যে আসলে যারা হ্যান্ড রেজ করবে তারাই বলবে, বাকি না। এখানে সবার বলতে হবে, বাধ্যতামূলক। যদি কারো প্রবলেম থাকে সেটা ভিন্ন বিষয়, এছাড়া বাকি সবাইকে অবশ্যই বলতে হবে।
কেন বলতে হবে? কারণ হচ্ছে এখানে আমরা সবাই কোরআন শিখতে আসছি। যেহেতু সবাই কোরআন শিখতে আসছি, অবশ্যই আমাদের বলতে হবে, কারণ এটা বলার বিকল্প কোনো পথ নাই। আমরা যেহেতু ক্লাসেই পড়বো আর ক্লাসের বাইরে কোথাও পড়বো না, অবশ্যই এখানে আমাদের পড়তে হবে, এখানে সবারই বলতে হবে। মানে যদি কারো কোনো প্রবলেম থাকে যে পাবলিক প্লেস বা অন্য কোনো প্রবলেম, সেটা ভিন্ন বিষয়। এছাড়া বাকি যারা থাকবে সবাইকেই বলতে হবে, মাস্ট বি বলতেই হবে, কারণ আমরা এখানে শেখার জন্য আসছি। আর এটা যেহেতু সহজ বিষয়। আর একটা কথা বলে রাখি, অনেকে হয়তো কেউ লজ্জা নিবেন না, জাস্ট বুঝানোর পারপাসে বলতেছি। এজন্যই বলতেছি যে আসলে এর ভ্যালুটা কি। আমি অফলাইনে ক্লাস করাই, আমার কাছে যারা পড়তে আসে, অনেকেই পড়তে আসে, আসলে আমার সময় খুবই শর্ট, যেহেতু অনেক ব্যস্ততা নিয়ে থাকতে হয়, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এরপরে দেখা যায় প্রাইভেট, সময়টা খুবই পাওয়া যায় না, নিজস্ব ক্লাসের অ্যাসাইনমেন্ট আছে। তো আমি যদি 40 মিনিট পড়াই বা 30 মিনিট পড়াই এক একজনকে, 30 মিনিট পড়াইলেও মানে মানে জনপ্রতি 1000 টাকা করে নেই। চাইলে আরো বেশিও নিতে পারতাম, কারণ আমার কথা হচ্ছে আমি যাকে পড়াবো তার জীবনে কোনোদিন কারোর কাছে যেতে হবে না, ঠিক আছে? মানে আরো বেশিও নেওয়া যায়, মানে 5000 করে ধরলেও তাও পড়াবে, এরকম মানুষ আছে। কিন্তু কথা হচ্ছে এরকম তো আর না। তো এখানে ভ্যালু দিতে হবে। ফ্রিতে এর অর্থ এটা না যে এরকম না, সবাই গুরুত্ব দিয়ে পড়তে হবে, সবাই যেহেতু গুরুত্ব দিয়ে আসছে এটাই আর কি। মানে ফ্রিতে যাতে কারো মানে এরকম মনে না হয় যে আসলে ফ্রিতে আসছি, মনে চাইলে পড়লাম, এরকম না। অবশ্যই পড়তে হবে। আপনি ক্লাসে অ্যাটেন্ড হয়েছেন না, আপনাকে শেখার জন্যই আসছেন, আমি যেভাবে বলবো সেভাবে আপনার চলতে হবে। এর বিকল্প হলে আপনি শিখতে পারবেন না। আমারও কোনো ক্ষতি হবে, আপনারও কোনো হয়তো কিছু দেখা যাবে না, কিন্তু আপনি অনেক ক্ষতিতে পড়ে যাবেন। আপনাকে এই মনোভাব নিয়ে বসতে হবে, যেন আমাকে পড়তেই হবে, পারতেই হবে। আর একজন যদি পারে আমিও পারবো, এরকম আর কি। জি, আমির হামজা স্যার, ওয়েলকাম ইউর। জি স্যার। লাম লাম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম লাম আলিফ, লাম হা, লাম আলিফ, বা লাম বা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এরপরে এমডি ওয়াহিদ মুরাদ স্যার, নাই উনি মনে হয় ব্যস্ত আছেন, অথবা এমডি রাব্বি চৌধুরী, জি ওয়েলকাম ইউর স্যার। আলিফ লাম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম লাম আলিফ, লাম হা, লাম আলিফ, বা লাম বা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? যাচ্ছে। জি স্যার, দেখা যায় স্যার। সমস্যা হচ্ছে না না? জি ঠিক আছে। এরপরে আমরা যারা আছি মাশাআল্লাহ সবাই বলছি। বজলুর রশিদ স্যার, জি ওয়েলকাম ইউর। আলিফ লাম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম লাম আলিফ, লাম হা, লাম আলিফ, বা আলিফ, বা। স্যার এরপরে এই যে বললেন, এটা হচ্ছে বা লাম বা, বা লাম বা, বা আলিফ বা না, বা লাম বা, জি বা লাম বা। এখানে একটু কথা বলে রাখি। কথা হচ্ছে যে আলিফ এমন একটা হরফ, যে হরফ তার ক্ষেত্রে মাঝখানে লেখার ক্ষেত্রে অনেক সময় একরকম দেখা যায়। এই আলিফ এবং লাম, এই দুইটা যখন হরফের মাঝখানে আসে, হরফের মাঝখানে আসলে আমরা না বুঝতে পারলে অনেক সময় মনে হয় আলিফ। এটাও
একই রকম লম্বা, এটাও লম্বা। এই যে উপরে মানে লম্বা একটা টান দেখা যাচ্ছে, এই টানের ক্ষেত্রে কিন্তু কারো কোনো ভিন্নতা নাই, কিন্তু ভিন্নতা হচ্ছে এই এই জায়গাটায়। তো আমরা পার্থক্যটা কিভাবে করব, অনেক সময় অনেকের ভুল হতে পারে। পার্থক্যটা হচ্ছে আমি একটু দেখাই, যেখানে আলিফ লেখা আছে, এখানে ওই কালো রঙে আলিফ লেখা আছে, এখানেও কালো রঙে আলিফ লেখা আছে, এখানেও কালো রঙে আলিফ লেখা আছে। তো যত জায়গায় আলিফ লেখা আছে, এরপরে আলিফের পরে যদি কোনো অন্য একটা হরফ আসে, সবাই একটু খেয়াল করে শুনবেন, আলিফের পরে যদি অন্য কোনো হরফ আসে, দেখেন আমি একটু দেখাই, খেয়াল করেন যে আমরা এদিক থেকে যদি যাই তাহলে আমাদের বাম দিকে মানে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি আমরা। তো এই হচ্ছে 1, এই আলিফ হচ্ছে 2, তো এর পরবর্তীতে যে আসবে সে অবশ্যই 3 নম্বরে আসবে। তো এই 3 নম্বরে যে হরফটা হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে 3 নম্বরের হরফ যে আসবে সে আলিফের পর আসলে কখনোই মিলিত হয়ে আসবে না, মানে একসাথে মিলবে না। কিন্তু এখানে দেখেন এ হচ্ছে 1, এ হচ্ছে 2, মানে 1 নম্বর আছে বা, 2 নম্বর আছে লাম, 3 নম্বর আছে বা। এখানে দেখেন বার সাথে একটা লামের সাথে মানে যুক্ত, মানে একটা মিল আছে। এই যে মিল যে চিহ্নটা আছে, মানে একটার সাথে একটা মিলানো, এটা শুধু লামের সাথেই মিলবে, আলিফ থাকলে কখনোই আলিফের পরে হরফ মিলবে না। আমরা যখন আসবে তখন বুঝতে পারবো। এখানে দেখেন আলিফের পরে ভিন্ন কোনো হরফ নাই, যদিও এখানে 2 হরফ নিয়ে আসছে, এখানে 3 হরফ নিয়ে আসছে। তো এই মাঝখানে যদি এটা মানে আলিফ দ্বারা লেখা হইতো তাহলে এরকম হইতো, আমি এখানে লিখি বা আলিফ, এরপর এখানে এরকম হইতো বা, এই যে বা আলিফ বা, মানে এরকম যদি লাগাই লিখি তাহলে এটা বা আলিফটার আলিফ থাকবে না, আলিফটা লাম হয়ে যাবে। সবাই বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ। এখন আমাদের যেহেতু 2 লাইন হয়ে গেছে, এখন আমরা বাকি সামনে আরো 3 লাইন পড়বো। 3 লাইনের পরে আমরা আরো 2 লাইন পড়বো, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি সবাই একটু, আরিফ বিল্লাহ স্যার আছেন? জি আছি। জি স্যার, শুকরিয়া। এরপর হচ্ছে কাফ। কাফ। এই কাফের 2টা ধরন, মানে কাফ 2 ভাবে লেখা যায়, অনেক ভাবে লেখা যায়। যদি মানে একটি হরফ থাকে তাহলে এভাবেও লেখা যায়, আবার এভাবেও লেখা যায়, কাফ। কাফ। এই কাফটাই যখন কোন একটা হরফের সাথে আসবে তখন এটাকে এরকম আসবে, কাফ বা। কাফ বা। এটাও কাফ, মানে হরফের সাথে যুক্ত হলে এভাবেও কাফ লেখা হয়, কাফ বা। কাফ বা। কাফ আলিফ। কাফ আলিফ। কাফ আলিফ। কাফ আলিফ। বা কাফ তা। বা কাফ তা। তা কাফ থা। তা কাফ সা। এখানে একটা বোঝার বিষয় আছে, দেখেন এই কিন্তু কাফ, তাই না? এটাও কিন্তু কাফ, মানে দুইটাই কাফ, উভয়টা কাফ থাকার পরেও এই কাফের লেখার ধরনটা ভিন্ন, এই কাফের লেখার ধরনটাও ভিন্ন। আবার এই কাফটাই যখন কোন একটা অক্ষরের শুরুতে আসবে, মানে অন্য একটা হরফ যখন কাফের পরে থাকবে, তখন এই কাফের ধরনটা এভাবেও হতে পারে, মানে লেখার ধরনটা এভাবেও হতে পারে। আবার এখানে 3 ভাবে দেখানো হয়েছে, যে এখানেও লেখা হয়েছে। তো এই লেখার ধরন এরকম, আর এটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে একটু পেঁচিয়ে লেখা আর কি। তো এই কাফটারই 3টা রূপ আমরা দেখতে পাইলাম। এই আরো একটা রূপ, কাফ আলিফ। এই কাফ যখন হরফের মাঝখানে আসবে, যে কাফের আগেও হরফ থাকবে, কাফের পরেও হরফ থাকবে, তো তখন কিভাবে দেখা যাবে? এইভাবে দেখা যাবে। এটা আমাদের বুঝে যেতে হবে, এখানে ভিন্ন কিছু নাই, শুধু অক্ষরটা চিনে বলতে পারতে হবে, আমার এতটুকু যোগ্যতা এখানে অর্জন করতে হবে। এরপর আরেকটা হচ্ছে এরকম, যে কাফের যেহেতু বিভিন্ন ভাবে লেখা যায়, তো এইভাবে আর এইভাবে, এই দুইটাই বেশি লেখা হয়। এইটাই মানে এই যে কাপ যেটা আছে, এই কাপটাকে একটু ভাঁজ করে বেশি লেখা হয়েছে, জাস্ট এতটুকুই, এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তো এই যখন 2 হরফের মাঝখানে আসবে তখন কাপটা লেখা হতে এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে, এটা আমাদের খেয়াল করতে হবে। বা আমি এটা বলতেছি, আমার সাথে বলেন, আলিফ কি, বা কাফ তা। বা কাফ তা।
তা কাফ থা তা কাফ সা তা কাফ থা তা কাফ সা। মাশাআল্লাহ। দেখেন এখানে শুধু এই দুই লাইন, এই থেকে এই লাইন আর এই লাইনের অর্ধেক পুরো কাফ দিয়ে সাজানো হয়েছে। এই সাজানোর অর্থ কি? যাতে করে আমরা দেখলেই বুঝতে পারি যে কাফ হরফটা কোথায় কোন জায়গায় কিভাবে আসে। এই জিনিসটা আমাদের ক্যাচ করে নিতে হবে যাতে করে সহজে বুঝতে পারি। স্যার এই অক্ষরটা কি বলেন তো? কোনটা? এই যে আমি চিহ্ন দিয়েছি, লাল মার্ক করে দিয়েছি। পা এটা তা এটা সা এটা নুন এটা ইয়া এটা বা আলিফ এটা। নুন আলিফ। স্যার এইগুলো আমি কেন না বলে আপনাকে জিজ্ঞেস করলাম, বুঝতে পারছেন? জি, কারণ এই পড়াগুলো আমরা আগে পড়ে আসছি, তো যেটা পড়ে আসছি সেটা আমি চেষ্টা করব না পড়াই আপনাদেরকে পড়ানোর। কারণ হচ্ছে এতে আমরা সহজে শিখতে পারবো, আমাদের মেধা শক্তিটা আরো স্ট্রং হবে এবং আরো পাওয়ারফুল হবে। যে আসলে এই অক্ষরটা এরকম। স্যার এটা এই অক্ষরটা বলুন তো। কোনটা? এই যে আমি তা যেটা, আলিফ মাশাআল্লাহ। এটা ইয়া আলিফ এটা সা আলিফ। স্যার এখন আপনি একটু বলেন, এই যে আমরা পড়তেছি সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? অনেক সহজ লাগতেছে। স্যার প্রত্যেকটা শব্দ আমরা যখন পড়বো এরকম সহজে মনে হবে। কিন্তু এখন যদি আপনাকে বলি যে স্যার নিচ থেকে বলেন, এখান থেকে আপনি বলতে পারবেন কারণ এগুলো হরফের ভিতরেই। কিন্তু এখান থেকে যদি বললি আপনার কাছে, আপনি যদি আগে পড়ে থাকেন তাহলে হয়তো পারবেন, কিন্তু শব্দের ভিতরে আসলে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। এই যে শব্দগুলো আসছে যদি বলি বলতে একটু জটিল হবে। কিন্তু এখানে আপনি যখন এই জায়গায় আসবেন, আমরা যখন ওই উপরে পড়াগুলো শেষ করে আসবো, তখন আপনার কাছে একটু কঠিন মনে হবে না। না এগুলো তো পানির মতো, এত সবাই পারে, কে না পারে মনে হবে আর কি। হবে না, জি স্যার, কঠিন মনে হবে না, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখন এরপরে এক কথা আবার একটু বলেন। জি ইয়া আলিফ জি এটা সা আলিফ স্যার এটা বলুন। বা সিন। স্যার খেয়াল করছেন এই উপরে কিন্তু বা আছে, এই বাটাই যখন অন্য একটা অক্ষরের শুরুতে লেখা আসছে তখন কিরকম আসে দেখছেন? এই উপরে একটা মাথা উঠছে, এই এরপরে নিচে একটা নক্ত দেওয়া হয়েছে, জাস্ট এতটুকুই। বা সিন এরপরে এটা ইয়াসিন এরপরে নুন সিন এরপরে তাসিন এরপরে সাসিন এরপরে তাজিম থা থা নরম হবে, সা থা জিম। জিম এরপরে কোনটা? এটা তাহা। এ পর্যন্ত আমরা যা পড়লাম এর ভিতরে মাত্র 3টা হরফ, 3 থেকে 4টা হরফ একটু কঠিন মনে হইতে পারে। আমি একটু দেখাই দিচ্ছি যে কোনগুলো কঠিন হইতে পারে। তা হচ্ছে শুরুতেই আমি বলছি এখানে লাম হা, এটা অনেকের কাছে মানে এই অক্ষরটা কি এটা নাও মনে থাকতে পারে। আর হচ্ছে এই বা লাম বা, এরপর হচ্ছে বা কাফ তা, তা কাফ সা, আর হচ্ছে এই সা জিম তা হা। এই এগুলো একটু মানে খেয়াল করলে হয়ে যাবে, কঠিনের কিছুই নাই, একটু খেয়ালের বিষয়। তো আশা করি সবাই পারবো তো ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ পারবো। এখন সবাইকে একটু বলি যে এরকম করি প্রত্যেকটা অক্ষর লেখা আছে, আমি চাইলে সবাইকে সবটা পড়াইতে পারবো, আমার কোনো সমস্যা নাই। এখন যেহেতু 5 মিনিট সময় বাকি আছে, আমি সবার সাথে একটু পরামর্শ করতে চাই যে এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা পুরোটাই এভাবে যুক্ত হরফ, এখান থেকে পুরোটাই যুক্ত হরফ
এবং আমরা আশা করি সবাই পারবো। তো যদি এরকম হয় যে আপনাদের সবার খুশি যে এই পুরো অধ্যায়টা আপনি একা পড়বেন, আপনি পড়ে আসবেন, আমি শুধু আপনাদের থেকে শুনবো, জিজ্ঞেস করবো যে স্যার আপনি এই হরফটা বলেন, এটা বলেন, এটা বলেন, আমি মাঝখান থেকে জিজ্ঞেস করব। এটাও হতে পারে। আবার এর পাশাপাশি এরকম হতে পারে যে যদি আপনার কোনোটা ভুল হয় বা মনে করতেছেন যে আসলে এটা হরফটা কি হতে পারে, আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি বলে দিলাম, এরকমটাও হতে পারে। আবার এরকম হতে পারে যে না আমি সব পড়াই দেবো, আপনারা আমার সাথেই পড়বেন, এটাও হতে পারে। আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো ভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, সবার পারতে হবে। এখন আপনারা কোন পরামর্শে রাজি একটু অনুগ্রহ করে বলবেন। রবিউল স্যার, ওয়েলকাম ইউর। থ্যাংক ইউ। বেসিক্যালি এখানে যেহেতু আমি আমার পার্সোনালি বিষয়টা বলি, যেটা আপনার সিদ্ধান্ত নিয়েন, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু একটু সাউন্ডসে, আমি আমার কথা বলি, একটু সাউন্ডসে প্রবলেম আছে। দ্যাটস ওয়াই আমার থেকে যেটা বলা থাকবে সেটা হচ্ছে আপনি পড়াই দিয়েন, দেন হচ্ছে আমরা সেটা যেন এক্সিকিউট করতে পারি। আপনি পড়াইলে দেন আমরা সেটা কন্টিনিউ করব। জি স্যার, থ্যাংক ইউ। আমি সহমত প্রকাশ করছি স্যারের সাথে। জি স্যার, আর কারো কিছু বলার থাকলে বলতে পারবেন। আমারও একই মত। আশা করি সবাই এরকমটাই। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো আমি আসলে যে নিয়ত করছি, প্রথমেই স্যারকে অনুসরণ শুরু করছি। আমার আগে স্যার ক্লাস শুরু করছেন, স্যারের পরে আমি আসলে অনুপ্রেরণা নিয়ে আমি ক্লাস শুরু করছি। গত ক্লাসে বলছিলাম যে স্যার হচ্ছেন আমার একদম মানে পছন্দের একজন টিচার, তাকে মন থেকে খুব ভালোবাসি আল্লাহর জন্য। স্যার থেকেই অনুপ্রেরণা নিয়ে শুরু করছি, আর স্যারকেই ফলো করছি। আর যেহেতু রমজান মাস, আমরা কোরআন শিখবো, এটা অনেক ভালো একটা কাজ। তো ক্লাস, স্যারের ক্লাসও যতদিন চলবে আমার ক্লাসও ততদিনই চলবে, এরকম আর কি একটা চিন্তা ভাবনা করে নিয়েছি। তাহলে আমরা ধীরে ধীরে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্যই বলতেছি যে আসলে এরকম করে আমরা যদি ধীরে ধীরে শিখি, তাহলে যেটা হবে যে একদম পারফেক্টলি কায়দা শেষ হওয়ার সাথে সাথে সবাই কনসেপ্ট করতে পারবো, মানে কারো একটা জায়গা বিন্দু পরিমাণ কষ্ট হবে না। এই যে শেষের দিকে একেবারে কোরআন শরীফের মতোই দেখা যায়, যে এগুলো তো কোরআন শরীফের মতোই লাগে, তাই না? এখানে কোরআন শরীফের আয়াত আছে, সব কোরআন শরীফের বাইরে কিছুই নাই। আমরা যখন পড়বো ধীরে সুস্থে, সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে থাকবেন। আমি যেভাবে বলি সবাই পারবেন। আমার কথা হচ্ছে যে কিভাবে সহজে শিখতে পারি, এজন্য আমরা এখানে আসছি। তো সবাই একটু আমার সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আজকে আমি 1 ঘন্টার ভিতরে রাখছি, আর 2 মিনিট পরে ক্লাসটা এন্ড হয়ে যাবে। তো এ পর্যন্তই আশা করছি। আগামীকালকে আমরা এই 5-7 মিনিট সবার থেকে একটু শুনবো, প্রয়োজন আমি আবার বলে দিব। আর আপনারা আপনাদের ফ্রি যে সময়টা থাকবে, এই ফ্রি সময়তে অনুগ্রহ একটু প্র্যাকটিস করবেন। সবাই পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি আপনারা চান যে না আমরা আরো কিছুক্ষণ পড়বো, তাহলে আমি নতুন মানে মিট লিংক দিব। আপনাদের খুশি, আমার এখানে কোনো মানে প্রবলেম নাই। যদি চান যে সারা রাত থাকবেন তাও আছি, যদি বলেন যে না 20-25 মিনিট তাও আছি, যদি বলেন যে না এখন শেষ হোক তাও আছি। জি, অনুগ্রহ করে সবার মতামত প্রকাশ মানে চাচ্ছি আর কি। স্যার আমি তো মাঝখান থেকে একটু লাইন আউট হয়ে গেছিলাম, তো স্যার যদি ভিডিওটা দিতেন পরে অন্তত পক্ষে দেখে নিতাম। কোনো সমস্যা নাই, ভিডিও রেকর্ড হচ্ছে, আমি সবাইকে ভিডিও দিয়ে দেব ইনশাআল্লাহ। জি, আর অনুগ্রহ করে আমি এখানে 2টা লিংক দিয়েছিলাম। উপরটা হচ্ছে ইউটিউব লিংক, যেখানে ভিডিও পাওয়া যাবে, আর দ্বিতীয় 2টা হচ্ছে মেসেঞ্জার এবং ফেসবুক গ্রুপ। সবাই একটু অনুগ্রহ করে জয়েন হয়ে নেবেন। হ্যাঁ, আর এখন একটু কপি করে নেন ক্লাসটাতে। এখন লিঙ্কগুলো স্যার একটু গ্রুপে দিয়ে দিন। জি, গ্রুপে আমি দিয়ে দিছি, আবারও দিয়ে দিচ্ছি ক্লাস। আমি তাহলে নতুন আর ক্লাস নিচ্ছি না, মানে গ্রুপ লিংক নিচ্ছি না, কেমন? ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, আর সুযোগ পেলে সবাই একটু একা একা প্র্যাকটিস করবেন, যাতে করে সবার জন্য সহজ হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? এখানে মেয়েদের বলতে আসলে মানে বাইরে তেমন কেউ নাই। স্যারের যে স্টুডেন্ট যারা আছেন এরা অনেকেই আছেন, প্রায় 15 জনের মতো, 10 থেকে 15 জন এই আর কি। এর ভিতরে গতকালকে 2 জন ম্যাম ছিলেন, আজকে একজন ছিলেন, অন্যজন হয়তো ব্যস্ততা ছিলেন বা অন্য কোনো কারণ থাকতে পারে। তো আপনি চাইলে আমি যেটা আপনার 3 দিন, সপ্তাহে 3 দিন হবে, শনিবার, সোমবার আর বুধবার। মানে স্যারের ক্লাস যেদিন না থাকবে আর কি, স্যার ক্লাসও 3 দিন, 9টা থেকে। জি জি। আর হচ্ছে ওই আমি আপনাকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কেমন? আপনি গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আর সবার সাথে মানে স্যার যেহেতু আলোচনা করছেন ক্লাসের ভিতরে যে রমজানের ভিতরে রাত 10টায়, 10টার পর হবে, তো আমারও ক্লাস ওই স্যারের অনুসরণে মানে স্যারের মতোই হবে না, হবে আর কি। ঠিক আছে, ঠিক আছে। তো আর এখন আপনার প্রবলেমটা বলতে পারেন আর কি। ও আচ্ছা, আমি তো আপনাদের খেয়াল করতে পারিনি, একটু দেখি নতুন করে তারপর বলতেছি, কেমন? ক্লাসে ছিলাম তো মনোযোগ দিতে পারিনি একটু। ক্লাসে গিয়ে share data with LinkedIn needs this information to help you regain access to your account. Yes দিবেন, yes। হ্যাঁ, yes। আপনি স্ক্রিনটা শেয়ার দিলে মানে ভালো হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কে আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার একটু কথা বলেছিল, বলবেন? আমার এক স্যার আছেন, ওনার সাথে একটু কথা বলতে চাই, কীভাবে ওনাকে বলতে পারি যে স্যার একটু কথা বলার দরকার আছে, সুন্দর করে লিখে দাও।